কোরআনের মহাসমুদ্র থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরাটার নাম কি বললাম বলেন তো দেখুন, আওয়াজ দিয়ে বলুন, সূরাতুল নামল। এই নামলে শব্দের অর্থ হলো পিপিলিকা। ওলামায়ে কেরামগণ আছেন এই পিপিলিকার শানে এই সূরাটা নাজিল হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পিপিলিকা চেনেন তো আপনারা? পিপিলিকার একটা দল আছে, ওদের একটা কি আছে, দল আছে, ওরা একটা জাতি। পিপিলিকা তার লিডারকে যত মানে, মানব জাতি তার লিডারকে তত মানে না। পিপিলিকার জাতিরা এরা মুরব্বীকে মানে, কিন্তু আমরা মুসলমান, আমরা মুরব্বী মানি না। আমার বন্ধু, আমার ভাইজানেরা, মুফাসসিরিন কেরামগণ লেখেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসে ফজরের নামাজ আদায় করলেন। কথা কি বুঝতেছেন? কোন নামাজ আদায় করলেন? ফজরের নামাজ আদায় করলেন। আদায় করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার দলবতী নেতাদেরকে বলেন, ও আমার দলবতী নেতারা, আমরা সকালে এই বাইতুল মুকাদ্দাস থেকে, অর্থাৎ ইয়ামনে সানাআ নামক একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা দুপুরকার লাঞ্চ করব। সকালকার এখান থেকে নাস্তা করে আমরা এখান থেকে রওনা হব। তো আমাদের সাথে যত মানুষ আছে নাস্তার ব্যবস্থা কর। মুফাসসিরিন কেরামগণ লেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন নির্দেশ দিলেন, আদেশ দিলেন, দলবতী নেতাগণ 20,000 বলদ জব করলেন, 20,000 খাসি জব করলেন, 20,000 মহিষ জব করলেন, 20,000 দুম্বা জব করলেন, 20,000 উট জব করলেন। এত কিছু জব করার পর সকালবেলা নাস্তা হলো। কেউ এক টুকরা পাইছে, কেউ পায় না। 20,000 গরু, 20,000 বলদ, 20,000 মোষ, 20,000 ভেড়া, 20,000 ছাগল, এত কিছু জব করার পর এত পরিমাণ মানুষ ছিল। সকালকার নাস্তায় কেউ এক টুকরা গোশত পাইছে, কেউ পায় না। তাহলে লোকের পরিমাণ কত, কি পরিমাণ ছিল? যথেষ্ট ছিল। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নাস্তা শেষ করিয়া বিনে তক্তে সিংহাসন হাওয়ার গাড়ির কোন সকলি বন্ধুরা আমার আরোহণ করিয়া ওখান থেকে বা সানাআ নামক জায়গায় দুপুরের টাইমে বাবা জোহরের নামাজের ওয়াক্তে ওখানে যাইয়া তেনা বিশ্রাম করবেন। এই জন্য জোহরের নামাজের টাইমে সানাআ নামক জায়গায় তারা অবস্থান করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার জাতিরা, আমি দুপুরকার লাঞ্চ করব, নাস্তা করব, ওযু করব, এজন্য ঝর্ণার পানির দরকার। পয়গম্বর সুলাইমান ঝর্ণার পানি ছাড়া উনি ওযু বানাইতেন না, নাস্তা খাইতেন না। এরে বাবা, অন্য পানি খাইতো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঝর্ণার পানি দ্বারা উনি নাস্তা করতেন, ওযু বানাইতেন। এই ঝর্ণার পানির সন্ধান দিতে বন্ধুরা আমার, তার মধ্যে বহু বাহিনী ছিল বন্ধুরা আমার। 10 লক্ষ দানব ছিল, 10 লক্ষ মানুষ তার সাথে ছিল, 10 লক্ষ জিন ছিল তার সাথে, 10 লক্ষ পাখি কুলরা ছিল। এইরকম করে প্রত্যেকটা মাখলুকাতের 10 লক্ষ করে তার সফর সঙ্গী ছিল। কারণ আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার জাতিরা, তাহলে দুপুরকার নাস্তা করবে। এই জন্য বললেন, ঠিক আছে, আমার পাখি কুলের মধ্যে 2টা পাখি আছে, একটার নাম হলো হুদহুদ, আর একটার নাম হলো ঈগল। কাল আল্লাহু আকবার। একটা হলো হুদহুদ পাখি, আর একটা হলো ঈগল পাখি। হুদহুদ পাখিটা বন্ধুরা আমার বায়ুমণ্ডলের মধ্যে আকাশ চুম্বিতে উড়িয়া গিয়া বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করিয়া উনি যখন জমিনের দিকে তাকাইতো, গোটা বিশ্ব তার কাছে ভাতের থালার প্লেটের থলির মতন মনে হইত, তার তলির মতো মনে হইতো। বন্ধুরা আমার, এই জন্য হুদহুদ পাখি যখন জমিনের দিকে তাকাইতো, জমিনের সপ্তম বন্ধুরা আমার জমিনের নিচে, পানির নিচে তলদেশে কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় হীরা মানিক মুক্তা আছে, উনি উপর থেকে তাকাইয়া তা বলিয়া দিতে পারত। এরে বাবা, সময়
পৃথিবী এই হুদহুদ পাখির কাছে কি হতো? ভাতের থালার তলির মতো মনে হতো। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এইটা হলো ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে যদি একটা পোকা পড়ে আমি আর আপনি দেখতে পারবো কি পারবো না? কিন্তু আমার কাছে যদি এখানে পোকা পড়ে আপনি ওখান থেকে তা দেখে বলে দিতে পারবেন না, কারণ ওইটা আমার দৃষ্টির বাইরে চলে যাবে। এই জন্য হুদহুদ পাখিটার কাছে আল্লাহ পাক কি করতেন, তাকে আবন্দর আমার ইলমে অর্থাৎ আসমানি ইলম তাকে দান করিয়াছিল। উনি যখন জমিনের দিকে তাকাইতো গোটা পৃথিবীটা বন্ধুর আমার ভাতের থালার তলির মতন মনে হইতো। উনি দেখিয়া দেখিয়া বলে দিতে পারত। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথার উপর এক পাখির ডানা আর এক পাখির ডানার সাথে মিল করিয়া তার মাথার উপর তারা ছায়া দান করতো বাজান। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সানা দামকনা স্থানে যখন ওখানে বিশ্রাম করবেন, যখন নামবে, এই জন্য বাবা হুদহুদ পাখি চিন্তা করলো আমি আকাশ চুম্বিতে উড়িয়া গিয়া বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করিয়া পৃথিবীর চতুর্দিকে লক্ষ্য করিয়া আমি দেখব এই পৃথিবীর কোনো কিছু নতুন কিছু, কোনো জায়গা নতুন কোনো জায়গা পয়গম্বর সুলাইমানকে উপহার দেওয়া যায় কিনা, নতুন কিছু আলোচনা তার কাছে করা যায় কিনা। এই জন্য তিনি তিনার জায়গা থেকে বুরুত করে আসমানের দিকে উড়াল মারিয়া বাবা বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করিয়া কি করতেন, উনি কি করলেন বন্ধুরা আমার আকাশ চুম্বিতে উড়িয়া গিয়া বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করিয়া ডানির দিকে লক্ষ্য করলেন, বামের দিকে লক্ষ্য করলেন, সামনে লক্ষ্য করলেন, পিছনে লক্ষ্য করলেন, ডানির দিকে লক্ষ্য করিয়া দেখে একটা বন্ধুরা আমার এই দেশের এক প্রান্তরে সবুজ শিমুল একটা বাগান দেখা যায়। উনি চিন্তা করল এত সুন্দর বাগান আমার জীবনে কখনো দেখি নাই, এই বাগানের বর্ণনাও কখনো আমি শুনি নাই। এই জন্য হুদহুদ পাখি শো করিয়া উড়াল দিয়া বাবা ওই বাগানের মধ্যে যা অবস্থান করলো, বাগানের মধ্যে যখন একটা ডালের উপর বসলো, মুফাসসিরিনে কেরামগণ লেখেন উনি যে ডালের পার বসছিল এটা একটা ডালিম গাছের একটা ডাল ছিল, ডালের পার যখন বসলো উনি তখন বামে লক্ষ্য করলো, ডানে লক্ষ্য করলো, সামনে লক্ষ্য করিয়া দেখে ওনারই এক জাতীয় ভাই অর্থাৎ আর একটা হুদহুদ পাখি ওনার মতোই দেখা যায় সামনে বসিয়া আছে। এই জন্য বাজান উনি তাকে সালাম করলেন। এই জন্য ওনার ভাষাতে বলতেছেন ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারে হারে গেছে ইয়ারে নিস গুল আগার খুশবু না দারাত কাবিলে গুল জারে নিস। এই বন্ধুরা আমার সুলাইমানের হুদহুদ পাখি ওই হুদহুদকে ডাক দে বলল বন্ধু আমি তোমার নাম ঠিকানা জানতে চাই, তোমার পরিচয় জানতে চাই। এবার স্থানীয় ওই হুদহুদ ডাক দে বলল বন্ধু ঠিক আছে তোমার প্রশ্নের জবাব আমি পরে দেব, কিন্তু আমার প্রশ্নের জবাব তুমি আগে দাও। তুমি আগন্তুক আর আমি হলো স্থায়ী, তুমি ভিন্ন দেশ থেকে আসছো আর আমি এই দেশের স্থায়ী একজন বাসিন্দা, বিদায় আমি তোমার নাম ঠিকানা আগে জানবো, এরপরে আমার পরিচয় দেব। তোমার নাম ঠিকানা না বলিলে আমি বলবো না। আমি আগন্তুক, তুমি আগন্তুক আর আমি স্থায়ী। তুমি দূর থেকে সফর করার জন্য আসছো আর আমি এখানকার স্থায়ী বাসিন্দা, বিধায় আমি তোমাকে জিজ্ঞাসা করবো তুমি বলো তোমার নাম ঠিকানা, তুমি কোন থেকে আসছো। ই আমার মহাব্বতের বাজান আমার ভাইরাম। এবার সর্বপ্রথম উনি বললেন বন্ধু আমার নাম ঠিকানার কথা তুমি জানতে চাও, বলা হাম। বলে তাহলে তুমি শোনো আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সান্নিধ্যে থাকি এমন একজন পয়গম্বর। আল্লাহ পাক তারপরে সহিফা নাজিল করছেন, আল্লাহ পাক তার উপর ওহী নাজিল করিয়াছেন, আর তিনি একজন পয়গম্বর, তেনার কাছে আল্লাহ পাক তার কাছে ওহী পাঠান। আর তিনি এমন একজন পয়গম্বর তিনি গোটা বিশ্বের উনি রাজত্ব পরিচালনা করেন, আর তেনার সঙ্গে আল্লাহ পাকের একটা ভালো বন্ধুত্ব আছে। আমার পয়গম্বরের মতন এত বড় নেতা এই জমিনে আর কে হই না। আচ্ছা এবার বলেন তো বিশ্বের মধ্যে যত নবী আছে সব নবীর সর্দারকে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের মধ্যে যত মানুষ আছে বাজান সব মানুষের মধ্যে বাবারে আমার মহামানব, সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো শেষ জামানার পয়গম্বরের নবীর উম্মতগণ। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? এ বন্ধুরা আমার আল্লাহর নবী বলেন হুররিমাতিন আলাইকুমুল উমামি হাত্তা তাদখুলুহা জান্নাতি। এ দুনিয়ার মানুষের দলেরা তোমরা একটা কথা স্মরণ করো, আমার উম্মতগণ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আখিরি যা আর
অন্য অন্য পয়গম্বরের উম্মত গণের জন্য জান্নাতে যাওয়া হারাম হবে। আমার উম্মত আগে জান্নাতে যাবে, এরপরে অন্য পয়গম্বরদের উম্মতেরা জান্নাতে যাবে। আমার উম্মত জান্নাতে না গেলে কেউ যাইতে পারবা না। এই জন্য মানব দেহের মধ্যে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সৃষ্টিকুলের সেরা সৃষ্টি হলো শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। আল্লাহু আকবার। আমি আর আপনি বসছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ই আমার মুহাব্বতের বাজান আমার ভাইরা, যখন বলল বন্ধু তাহলে তুমি শোনো, আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নিকট থেকে আসছি, তোমার নাম করে এবার তুমি বলো, তুমি তাহলে তোমার নাম ঠিকানা কি? বলে আমার কথা আমি কি বলবো, এই রাজ্যে এক রানী আছে যার নাম হলো বিলকিস নামনি। কোন আল্লাহু আকবার। এবার বলুন তো ওই রানীর নাম কি বাজান? বিলকিস নামনি। ইনি একজন মহিলা। মুফাসসিরিন কিরামগুন লেখেন, বন্ধুরা আমার রানী বিলকিস যেই সিংহাসনে বসতো, এই সিংহাসনটা ছিল বাজান বন্ধুরা আমার 80 গজ ছিল হলো লম্বা, আর বন্ধুরা আমার 40 গজ ছিল ওসার। কোন আল্লাহু আকবার। 80 হাত যদি দৈর্ঘ্য থাকে, 80 গজ যদি দৈর্ঘ্য থাকে, 80 দুগুণায় কত হয়? 160 হাত। আর 40 গজ যদি প্রস্থ থাকে বাজান, তাহলে 80 হাত হলে এটা ওসার, আর চওড়া ছিল হলো 30 গজ, অর্থাৎ 60 হাত ছিল উঁচা। তাহলে এত বড় সিংহাসন যদি হয়ে থাকে, এবার আপনারা বলুন ওই নারী কত বড়। 160 হাত যদি সিংহাসনটা কি হয়? দৈর্ঘ্য হয়। এত বড় রানী শাইউন আজিম, আল্লাহ পাক তাকে বিশাল এক সিংহাসন দান করছেন। আমার রানীর মতন রানী এই জগতে আর কে হই না। তুমি যে একজন পয়গম্বরের সংস্পর্শে থেকে আসছো, ও আমার জাতীয় ভাই হুদহুদা, তাহলে একটা কথা শোনো, তোমার পয়গম্বরের চাইতে আমার রানী কিন্তু কম না। আমার রানীকে আল্লাহ পাক এত ইহসান দিছে, এত বিচার শক্তি দিছে, ইনি কারোর উপর জুলুম করেন না, কারোর উপর অত্যাচার করেন না, ইনি কোনো রাজ্যের পর আঘাত করে না। আমার রানী তার মতন সহনশীল রানী আর এই জগতে হইতে পারে না। অদ্বিতীয় এক রানী। তুমি যাও তোমার বাদশাকে আমার রানীর ব্যাপারে গল্পটা শোনায়া দাও। কারণ আল্লাহু আকবার। আমার রানীর ব্যাপারে তোমার বাদশাকে যা কথাটা বলো, তোমার নবীকে কথাটা বলো। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ ডাক দিয়ে বলছে, বন্ধু তাহলে এক কথা বলো। বলে কি? চলো যাই তোমার রানীর প্রাসাদটা আমাকে একটু ঘুরাইয়া দেখাও, আমি যা কি বর্ণনা দেব। এই কথাটা বলার সময় জোহরের নামাজের টাইমে পৌঁছে গেল। ওখান থেকে ফিরতে ফিরতে আসরের ওয়াক্তের সময় বন্ধুরা আমার কি বললেন, ওই হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমানের নিকটে রওনা হলো। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন লক্ষ্য করে দেখলেন যে বন্ধুরা আমার সূর্যের তাপ আমার গায়ে লাগে, তখন ওখান থেকে উনি আকাশের দিকে তাকাইলেন। তাকানোর পর উনি বলতেছেন, ওয়াতা ফাক্কাদাত তাইরা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। এ আমার মুহাব্বতের বাজান আমার ভাইরা, উনি বলতেছিলেন ওয়াতা ফাক্কাদাত তাইরা ফাকালা মালিয়া, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না, এ কোথায় চলিয়া গেছে? বন্ধুরা আমার লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, নাকি সে ছোট বলিয়া অদৃশ্য হয়ে গেছে, যার কারণে আমি দেখতে পারছি না। হুদহুদ পাখি আকারে ছিল খুব ছোট। আকারে ছিল কি? আকারে ছিল কি? দেখতে যায়, দেখা যায় না, একটু ফাঁকে গেলে হুদহুদকে দেখা যায় না, আকারে এত ছোট। কিন্তু আল্লাহ পাক তাকে এলেমের দিক থেকে সবচেয়ে বড় বানায় দিয়েছিলেন। সমাজের মধ্যে অনেক মানুষ আছে বাবা, টাইকা মানুষ, খাটো, কিন্তু দেখবেন যে বুদ্ধি দিয়া খালি ভেতরে মানে বুঝবুঝ করতেছে। মানুষ যত খাটো হয় বুদ্ধি তার তত বেশি হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ আমার মুহাব্বতের বাজান আমার ভাই জানিরাম।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন বলতেছিল, বন্ধুরা আমার কি হলো, আমার হুদহুদকে কেন আমি দেখতেছি না? এই জন্য তিনি বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান, আমি যদি তাকে পাই তাহলে আমি কি করব? কঠোর শাস্তি দিব, তাকে আমি শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাহ করব। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সে উপযুক্ত প্রমাণ না দিতে পারে। এই জায়গায় মুফাসসিরিনে কেরামরা দুইটা কথা লেখেন। কয়টা কথা? এক নাম্বার কথা হলো আউলা আযবাহান্নাহু, আমি তাকে জবাহ করব। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আর একটু জোরে বলে না আল্লাহু আকবার। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সে উপযুক্ত প্রমাণ না দিতে পারে। এই কথার একটা মারিপাস আছে, এর অর্থ বা বিপরীত অর্থটা হলো, যদি সে উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে আমি তারে মায়াফ করে দিব। এই আমার মুহাব্বতের বাজার, আমার ভাই জানেরা, যদি সে উপযুক্ত প্রমাণ না দিতে পারে শাস্তি দেওয়া হবে, জবাহ করা হবে। আর যদি উপযুক্ত প্রমাণ করে দিতে পারে, কথা বলেন না, তাহলে কি করা হবে? মাফ করিয়া দেওয়া হবে। ফামাকাসা গায়রা বাইদিন ওয়ালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন শাবাবিন বিনাবাইন ইয়াকিন। আল্লাহু আকবার। ওয়ানতি বিলম্বে হুদহুদ পাখি তখন তার বন্ধুকে বলল, বন্ধুরে একটা কথা বলতে চাই। বলে কি কথা? আমি দীর্ঘ সময় ধরে এখানে আসছি, আমার মনিব যদি জানতে পারে, আমার পয়গম্বর যদি জানতে পারে, আমাকে হত্যা করবে অথবা জবাহ করবে। পয়গম্বর সুলাইমান তখন বললেন, কি ব্যাপার, হুদহুদকে দেখা যাইতেছে না? তখন পাখির মধ্যে দুইটা পাখিকুলের মধ্যে দুইটা রাজা ছিল। আওয়াজ দিয়ে বলেন তো কয়টা রাজা? বন্ধুরা আমার, পাখি কুলের বন্ধুরা আমার লিডার হলো শকুন। শকুনকে আপনারা চেনেননি? এখন কি পাওয়া যায়? কোথায় গেছে? সমুদ্র এলাকায় গেলে শকুন দেখা যায়, কারণ ওখানে কিছু মরা গরু টুরে বাইসা যায়, কোন ওইটা খায়। শকুনের যে খাবারটা ছিল, এইটা শকুন খায় না, এমন খায় মুসলমান। গরুর বুড়ি খায়, গরুর পায়ের খুর খায়। কাল একজন কইল, এক কসাই কইল, হুজুর এইখানে একটা নম্বাতা থুয়ে দিছে। বলে মেয়াদে কি করবেন? বলে এটাও খায়। জীবনে মানুষ দেখছে এরকম সর্বনেশে দেখি নাই। এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, গরুর মধ্যে 7টা হারাম আছে। কয়টা? জোরে বলেন কয়টা? বাবা, ওয়াজ করা খুব সহজ, বিষয় ভিত্তির পর আলোচনা করাটা জটিল। ওয়াজ করা সহজ, কুরআন বোঝা কঠিন। গরুর মধ্যে কয়টা হারাম? মুরগির মধ্যে কয়টা হারাম? জোরে বলেন কয়টা? ও বন্ধু, গরুর মধ্যে 7টা হারাম আপনারা জানে যাবেন না? না জানেই যাবেন। যারা জানবেন তারা 2 হাত জাগায়া দিবেন, আর যারা জানবেন না তারা 1 হাত জাগায়া দিবেন। মাশাআল্লাহ, হাত নামায়া দেন। আমি শুধু আপনাদের সাথে একটু বন্ধুত্ব করতেছি আর ভালোবাসা করতেছি। আলোচনার সামনে হবে, রাজি আছেন তো? একটু সামনে আগে আসেন তো। আল্লাহ আল্লাহ, একটু আগে আসেন। ওবা করে বসতে হবে, সামনে একটু আগে চাপ দিয়ে আসেন। ওই যে পেছনে কিছু লোক দাঁড়ায় আছে। উঠিতে আল্লাহ, বসিতে আল্লাহ, উঠিতে বসিতে আল্লাহ, হওনে আল্লাহ, মরণে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 শ্রেণীর মানুষ রস শোনে। ওয়াজের মাহফিলে 2 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? প্রথম শ্রেণীর মানুষ হলো যারা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ শোনে, আর ওয়াজ শোনার পরে বোনাস হিসেবে একটা টুকরা খিচুড়ি নিয়ে যায়। আর একদল মানুষ আছে, ওরা ওয়াজ শুনবে না, শুধু দোকানে ওই চারি মোড়ে দেখালে খুশুর খুশুর করবে।
এরা হলো সর্বনাশী। জোরে বলেন কি? এরা কিন্তু মাওলাকে পাবে না, এরা অশোনার জন্য আসলে এক খিচুড়ি লেগে আইছে। ওরা শুধু খিচুড়ি পাবে, আল্লাহ। আর যারা অশোনার জন্য বসবে এরা দুইটা জিনিস পাবে। প্রথম পাবে তার মাওলাকে, দ্বিতীয় নাম্বার যাওয়ার সময় ওই যে কেত্তালে এক প্যাকেট করে টোপলাও নিয়ে যেতে পারবে। আর এক শ্রেণীর মানুষ আছে, ওরা ওয়াজের মাহফিলে বসবে না, দেখবেন খিচুড়ির সময় কোন থেকে যে উম্মত করে এসে বসে, যারা ওয়াজ শুনছে ওরা খিচুড়ি টোপলাই দেয়। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, শোনো, পাখিকুলের মধ্যে দুইটা পাখি আছে, শকুন হলো পাখিকুলের সর্দার, কোন আল্লাহু আকবার। আর এদিক হলো দলপতি লিডার। আর বন্ধুরা আমার, পাখিকুলের মধ্যে একজন বাদশা আছে, একজন রাজা আছে, এর নাম হলো ঈগল। সর্বপ্রথমে এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শকুনকে ডাক দিয়ে বলল, শকুন রে, একটা কথা বলতে চাই, তুমি কি জানো হুদহুদ পাখি কোথায় চলিয়া গেছে? শকুন ডাক দিয়ে কয়, জাহাপনা, আল্লাহর কসম খায়া বললাম, ও আমাকে বলিয়াও যায় নাই, কোথায় গেছে তাও আমি জানি না, আমাকে মাফ করিয়া দিবেন, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন, নইলে পাখির রাজত্বের মধ্যে কেউ কখনো লোক দাবাতে পারে না। মুসলমানের রাজত্বের মধ্যে একটা বিজাতিরা লোক দাবায়। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না ব্যাঠি? এজন্য মুসলমানের রাজত্বের চাইতে পাখিগুলোর রাজত্বটা সবচেয়ে কঠোর বেশি। বিশ্বাস হয় না আপনাদের? তারা সে কুকুর খুঁটি কাছে গেলে দেখুন অবস্থা কি করে ভালো গেছে, ন্যাংটা করে সাইডে দিবি। কি কথা ঠিক না? এইটা হলো ওদের হলো কুকুরের স্বভাব। মুসলমান জাতি এমন একটা জাতি, মুসলমান যেখানে যাবে সেখানেই বাদশাহী মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। কুকুরের মতন স্বভাব তাদের নয়। ই আমার মুহাব্বতের বাজান, শকুন ডাক দিয়ে বললেন, জাহাপনা, আল্লাহর রাস্তে ক্ষমা করিয়া দিবেন, আমাকে মাফ করিয়া দিবেন। বয়সাদি নিস্তু আসিয়ে যাহা, বয়সাদি নিস্তু আসিয়ে যাহা, বয়রা হাত বয়রা কিস্তু আজাহা। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম খায়া বললাম, এই পৃথিবীর মধ্যে কোথায় ওই হুদহুদ গেছে আমি জানি না, আমাকে বলিয়াও যায় নাই, বরঞ্চ আমাদের সর্দার, আমাদের রাজা, আমাদের বাদশাকে আপনি ডাক দেন। এবার বলুন তো, পাখিকুলের বাদশার নাম কি? ঈগল। ঈগল পাখি বিশাল আকৃতির পাখি বাবা, এত বড় আকৃতি। ঈগল পাখি কিন্তু আমরা এখন আমাদের চোখে পড়ে না, কারণ আমরা যেই পাখিকে ঈগল বলি এ কিন্তু ঈগল পাখি না। ঈগল পাখি বাবা দেখতে পাহাড়ের মতো, সাধারণ পাখি না। ঈগল যেখানে থাকে মনে হইতেছে ওখানে কোনো এক পাহাড় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈগলকে ডাক দাও হলো, ঈগল তুমি কি জানো হুদহুদ পাখি কি তোমাকে বলিয়া গেছে? ওরা তো তোমার আনুগত্য স্বীকার করে, তোমার দাসত্ব মানে, তুমি বলো ও কি তোমাকে বলিয়া গেছে? বলে, জাহাপনা, আল্লাহর কসম খায়া বললাম, ওই সত্তার কসম খায়া বললাম, আপনার মালিকের কসম খায়া বললাম, ও আমাকে বলিয়া যায় নাই, কোথায় গেছে তাও আমি জানি না। তবে হযরত, আমাকে আপনি 5 মিনিট টাইম দেন। আওয়াজ দে বলুন তো যুবকের দলেরা, কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট টাইম আমাকে দিবেন। হাতের মধ্যে আল্লাহর কসম খায়া বললাম, এই 5 মিনিট শেষ হওয়ার আগে ও পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকুক না কেন, আমি থাপা দিয়ে আপনার কাছে আনবো, সময় লাগবে না। পৃথিবীর যেখানেই থাকুক ওকে কি করবো? আমি পাকড়াও করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার ঈগল ডাক দেখায়, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাকে আপনি 5 মিনিট টাইম আপনার কাছ থেকে চেয়ে নিলাম। 5 মিনিটের আগে আমি 3 মিনিট যাওয়ার মধ্যে, 3 মিনিটের মধ্যে ওই দুষ্টকে আপনার কাছে হাজির করব। বলে, ঠিক আছে। এই জন্য বাবা ঈগল পাখিকে আল্লাহ পাক আধ্যাত্মিক ইলম দান করছিলেন। ঈগল পাখি আসমানের দিকে উড়াল দিয়া বাবা এবার কি করলেন? বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করিয়া বন্ধুরা আমার এই করলেন, জমির ডানের দিকে লক্ষ্য করলেন, বামের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন। এবার লক্ষ্য করিয়া দেখে ডান পাশে
একটা সবুজ শ্যামল বাগানের ভিতর থেকে হুদহুদ পাখিটা বের হইয়া আসতেছে। এবার বন্ধুরা আমার ঈগল পাখি বিশাল দেহের আকৃতি অধিকারী বাবা, ওনার পাখা দিয়ে এত জোরে একটা ভর করলেন, একটা পাখার বাড়ি দিলেন, দ্বিতীয় বাড়িতে যাইয়া হুদহুদের সামনে হাজির হয়ে গেল। হুদহুদ দেখুন ঈগলকে যাওয়া দেখছে, হুদহুদ মনে করছে নিঃসন্দেহে ও আমাকে পাকড়াও করার জন্য চলে আসছে। এবার আমার বাসায় আর উপায় না। ওয়াজের নাম ওয়াজ না, কি কথা বলেন ঠিক না ব্যাঠিক? মানুষের নাম খালি মানুষ না, মানুষের আর একটা নাম আছে ইনসান। কি জোরে বলেন, আর এক নাম কি? ইনসান। আর একটা নাম হলো আব্দি, গোলাম। এ আমার মুহাব্বতের বাজান আমার ভাইজানেরা, ঈগলকে যাওয়া দেখে হুদহুদ থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। ডাক দেখায়, ও আমার পাখিকুলের লিডার, পাখিকুলের সর্দার, পাখিকুলের বাদশা, আমি ছোট আর আপনি বড়, আমাকে আপনি জুলুম করবেন না, আপনার আঘাত আমি সইতে পারবো না। আপনি বড় আর আমি, আপনি যদি আমাকে আঘাত করেন আমি গলে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলতে চাই সংখ্যাগরিষ্ঠ যেখানে বেশি আর সংখ্যাগরিষ্ঠ যেখানে লঘু, সংখ্যাগরিষ্ঠ বেশি বন্ধুরা আমার মারার দরকার হবে না। থুতু ফেলেলি বাবা সাগর হইয়া যাবে, সময় লাগবে না, লাঠি লাগবে না। মুসলমান যদি থুতু ফেলে সাগর হয়ে যাবে, নদী নালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাট? সংখ্যাগরিষ্ঠ কি বেশি? এই আমার মহাব্বতের বাজান আমার ভাইরা, এই জন্য আমি বলতে আসি। ঈগল ডাক দিয়ে বলতেছে, বন্ধু কি বলতে চাও? বলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাকে মার্জনা করিয়া দেন। আমি ছোট আর আপনি বড়, আমি আকারে ছোট, আপনার আঘাতের কাছে আমি কিছুই না। আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, আমাকে আপনি সহায় করেন, আপনি আমাকে ক্ষমা করেন। বরঞ্চ আপনি সামনে যান, আমি আপনার পিছনে পিছনে রওনা হব। আমি এই মুহূর্তে বাদশার কাছে যা আমার আরজি বলবো। বাদশা কি বলছে এই কথা যখন বলতেছে, ঈগল তখন বলছে, বাদশা বলছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান, তোমাকে যদি পায় কঠিন শাস্তি দিবে, কঠোর শাস্তি দিবে, তোমাকে যন্ত্রণা দিবে। আর কি বলছেন বাদশা? আর কি কিছু বলছেন? বলে আরো বলছেন, আউলা আযবাহান্নাহু, তোমাকে জবহ করবে। বলে আর কি বলছে? বলে আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। বলে তাহলে তো আমি বেঁচে গেলাম। সুবহানাল্লাহ কোন, কি করলাম আমি? ঈগল ডাক কয়, কেন বেঁচে গেলা? বলে আমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি, আমার মনিব আমাকে মারবে না, আমাকে প্রমোশন করিয়ে দিবে। সুবহানাল্লাহ, আমি যদি উপযুক্ত প্রমাণ করিয়া দিতে পারি, ও এগুলো আমার সর্দার একটা কথা শোনো, আমাকে ডিমিশন দিবে না, আমাকে প্রমোশন করাইয়া দিবে, আমার মর্তবা বেড়ে যাবে, তুমি জানো না। এই আমার মুহাব্বতের বাজার আমার ভাইজানেরা, আল্লাহর দিকে যেই ব্যক্তি যত মুতাওয়াজ্জা হয়, যত চোখের পানি ফেলি বাবা, ওই মানুষটা তত ছোট হয় না, বরং আল্লাহ তার মর্তবা বাড়ায়া দেয়। কোন আল্লাহু আকবার। যার চোখের পানি যত ঝরায়, যে যত কাঁদে, যে যত ছোট হয়, আল্লাহ পাক তাকে বড় বানায়া দেয়। মুরব্বি মানার অভ্যাস থাকা লাগবে। কি কথা বলেন? আমি যদি দাঁড়ায়, মুরব্বি যদি বসিয়া দাঁড়ায় থাকে, আমি যদি বসিয়া থাকি, আমি হইলাম পাকা বেদক। কথা বলেন? মুরব্বি বসায়া রাখা বাবা, বসায়া চলে না। এই আমার মুহাব্বতের বাজান আমার ভাইজানেরা, পয়গম্বর আলাইহিস সালাম তোমাকে কি বলছে? বলে পয়গম্বর আমাকে ডাক দিয়ে বললো, যাও ওকে ধরিয়া নিয়ে আসো। আওলা আযবাখান্নাহু, আমি তাকে জবহ করব। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহু আকবার। আর যদি আমি তাকে জবহ করব, উপযুক্ত প্রমাণ যদি না দিতে পারে, এবার খিলখিল খিলখিল করিয়া হুদহুদ পাকে হাসে আর ডাক দেখায়, ঈগল তুমি জানো না আমার বাদশা আমাকে এখানে মাফ করিয়া দিবে, তুমি বোঝো না।
কঠোর আইন জারি করছে, ওই আইনের মধ্যে আবার খালাসও দিয়া দিছেন, অগ্রিম জামিন, কি জামিন? অগ্রিম জামিন। এ আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার যখন ইগুল সামনে নিয়ে সাথে করে নিয়ে রওনা হলো বাবা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এক সিংহাসনের পর অবস্থান করতেছিলেন। এই সিংহাসন বাবা জলমাল করতেছিল, মতি মণি মুক্তা জওহরা খচিতে এই সিংহাসনটা। এই সিংহাসনের পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বসা। অনেক দূর থেকে বন্ধুরা আমার হুদহুদ পাখি দুইটা ডানা বিছায়া দিছে, কোন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বললেন, পাখি অথবা কোনো পশু যখন তুমি আঘাত করতে যাবা, দেখবেন পশুর কাছে যখন আপনি বাড়ি দেওয়ার জন্য আক্রমণ করবেন, গরুর কথাই বলি, গরুকে যখন আপনি বাড়ি দিবেন, আঘাত করবেন, গরু তখন কি করে? নেজ ঘুমায়, ঘুমায় কি ঘুমায় না? অথবা মাথা নিচে করিয়া দেয়, অথবা ফোঁস করে কি করে না? বন্ধুরা আমার মুফাসসিরিনে কেরাম বললেন, ফোঁস যখন করবে, মাথা যখন ঝুঁকাইবে, অথবা নেজ যখন ঝুলাইতে থাকবে, তখন তুমি বুঝিয়া নিবা ওই গরু তোমার কাছে সারেন্ডার করছে, মাপ চাইতেছে। সাবধান, আর বাড়ি দিও না, এই অন্যায় যেন আর করিও না। এলেম আছে কি নাই? জোরে বলেন, আছে। এ আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, হুদহুদ পাখি দুইটা ডানা বিছায়া দিছে, মাথাটা নিচে করিয়া দিছে। আর বন্ধুরা আমার পেছনকার নেজ একদম বন্ধুরা আমার সুন্দর করিয়া, এই নেজ বন্ধুরা আমার টান করিয়া দিয়া বন্ধুরা আমার ধীরে ধীরে গতিতে সামনের দিকে আগাইতে আছে। বন্ধুরা আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাম হাত দিয়া বাবা হুদহুদ পাখির লম্বা লম্বা ঠোঁট, কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখিকে চেনেন তো আপনারা? চেনেন না? আর মাথার উপরেও যতখানি ঠোঁট, নিচেও ততখানি ঠোঁট আছে কি নাই? এইরকম এক জাতীয় পাখি আছে কি নাই? কি পাখির নাম বলো? কাঠঠোকায়। ও কি করে? ঠোঁট দিয়া গাছের মধ্যে প্রাসাদ তৈরি করে, এর নাম হলো কাঠঠোকানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার দেখতে কাঠঠোকানির মতন, আল্লাহু আকবার। এই পাখিটার বন্ধুরা আমার ঠোঁটের এক পাশে পয়গম্বর সুলাইমান বাম হাত দিয়ে যখন ধরলেন, এবার পাখি দুই হাত দিয়ে ফরর ফরর করতে করতে সুলাইমানের নিকটে আসলেন। পয়গম্বর সুলাইমান বুঝতে পারলো ও ছোট ও ক্ষুদ্র, আমার কাছে সারেন্ডার করতে আত্মসমর্পণ করছে। এজন্য ডাক ডাকায়, হ্যাঁ তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে, কি জন্য গিয়েছিলে? এবার বলতেছেন আমি, বন্ধুরা আমার ফামা কাসা গায়রা বিবাইদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাই ফিনাবাই ইয়াকিন। ও পয়গম্বর সুলাইমান, আমি এমন একটা সংবাদ নিয়ে আসছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। আমি যে বিষয়ে অবগত হচ্ছি এই বিষয়ে আপনি অবগত না। না, আমি সাবার রাজ্যের এক নারীর সংবাদ দিয়ে আসলাম। কোন সুবহানাল্লাহ। ওয়াজাতুকা ওয়া কওমুকা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানাস সামাই মিন দুনি ওয়া যায়্যানাস ওয়া যায়্যানাস শাইতানা মিন দুনিয়া। এই আমার মহাব্বতের বাবা, ওয়াজাতুকা ওয়া কওমাহা লিশ-শামসি ইয়াসজুদু মিন দুনিল্লাহি, বলতেছেন যে সেই দেশের রাজি, সেই দেশে এক রানী আছে, সে এবং তার কওমের লোকেরা সূর্যকে সেজদা করে। ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ওই দেশের মধ্যে যত লোকালয় আছে, ওই দেশের মধ্যে যত মানুষ আছে, সকলেই কি করে? আল্লাহর পরিবর্তে তারা কি করে? সূর্যকে সেজদা করে। ওগো আল্লাহর পয়গম্বর, আর ওই রানীর বিশাল একটা সিংহাসন আছে। কোন আল্লাহু আকবার। কি আছে? বিশাল এক সিংহাসন আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বললেন, তুমি যে খবরটা নিয়ে আসলে ও আমার হুদহুদ, তাহলে তুমি বলো এটার বাস্তবতাই কি, এটার সত্যতা কি? তুমি কি আমাকে সত্যটা প্রমাণ করে দিতে পারবা? বলো অবশ্যই আমি দিতে পারবো। এই জন্য পয়গম্বর সুলাইমান একখানা পত্র লিখতেছেন, ইদে হাব্বি কিতাবি ফাআলকিয়া। বন্ধুরা আমার উনি লিখতেছেন যে এই যে একখানা কিতাব তোমার কাছে অর্পণ করছি, এই চিঠিখান লইয়া ওই বিলকিসের কাছে তুমি অর্পণ করবা, তার হাতে তুমি পৌঁছায় দিবা, এবং পৌঁছাই শুধু দিবে না, তার থেকে একটু দূরে থাকবা, এবং ঠিক তার প্রতিক্রিয়া কি এইটা ব্যাপারে জানি আমার কাছে বলবা। সাবধান, তার থেকে একটু দূরে থাকবা। যদি তোমার ব্যাপারে সে জানতে পারে, তাহলে তোমাকে গ্রেফতার করে ফেলায়া দিবে, ছাইড়ায়া দিবে না। ওখান থেকে একটু দূরে থাকবা তুমি।
তুমি যে পত্রখানা নিয়ে যাইতেছে এই খবর যেন সে বুঝতে না পারে। পত্রের মধ্যে লেখা ছিল, এ আমার বন্ধু আমার ভাইজানেরা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি, কোন সুবহানাল্লাহ। এই পত্রখানা বন্ধুরা আমার আরবি ভাষায় লিখলেন, মুফাসসিরিনে কেরামগণ লেখেন রানী বিলকিসের ভাষা ছিল আরবি ভাষা, এই জন্য পয়গম্বর সুলাইমান আরবি ভাষায় পত্রখানা লিখিয়া হুদহুদ পাখির মুখের কাছে উঠাইয়া দিলেন। হুদহুদ পাখি দুই ঠোঁট দিয়ে কামড় দিয়ে নিয়া রানীর প্রাসাদের দিকে রওনা হলো এবং যাইয়া বন্ধুরা আমার একটা ডালিম গাছের পর বসার পর বন্ধুরা আমার জানালার খোপ দিয়া রানী বিলকিসের প্রাসাদে চলিয়া গেল, গোপন কুঠুরিতে চলিয়া গেছে, গোপন কক্ষের মধ্যে চলিয়া গেল। মহিলাদের একটা অভ্যাস আছে বাজান, যখন তারা বিছানায় ঘুমাইতে যাবে দেখবেন তাদের মাথার যে বন্ধুরা আমার তার গায়ের যে ওড়না আছে ওড়নাটা সুন্দর করে গোছাইয়া এক বালিশের এক পাশে রেখে খালি গায়ে ঘুমাইবেন। এইটা হলো মহিলাদের অভ্যাস। রানী বিলকিস অনুরূপ ভাবে গায়ের পোশাক উনি এক জায়গায় গোছিতে করে বালিশের একসাথে পাশে রেখা উনি বাস বিশ্রাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। এই সুযোগে বন্ধুরা আমার হুদহুদ পাখির সেই পত্রখানা রানী বিলকিসের বুকের উপর পা ফালাইয়া দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এই রানী বিলকিসের বর্ণনা করতে গিয়া লেখেন, ও আমার মহাব্বতের বাবা, বা রানী বিলকিসের বর্ণনা করতে গিয়া কামুজ গ্রন্থকার লেখেন, বাবা রানী বিলকিস ছিল কাহাতান বংশের মানুষ। বন্ধুরা আমার রানীর মা বিলকিসের মায়ের নাম ছিল, এ আমার মহাব্বতের বাবা আমার ভাইজানেরা, এই কাহাতান নাম বংশের মধ্যে একজন বাদশা ছিল, শেষ বাদশা ছিল, তার নাম হলো সুরাবিল। কি নাম ছিল? সুরাবিল। অর্থাৎ 40 জন বাদশা ছিল রানী বিলকিসের বংশের মধ্যে, শেষের যিনি বাদশা হলেন এনার নাম হলো সুরাবিল। অন্য কিতাবের মধ্যে দেখলাম তার নাম হলো বালকাম। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? বালকাম। এই বালকাম নামের ইনি হলেন ন্যায়পরায়ণ একজন বাদশা ছিল, ন্যায়পরায়ণ একজন বন্ধুরা আমার উনি কি ছিলেন? ওই রাজ্যের মধ্যে প্রধানমন্ত্রী ছিল, যার কাছে বন্ধুরা আমার কোনো রকমের অনিয়ম ছিল না, কোনো মানুষকে উনি জুলুম করতো না, কোনো মানুষকে অহেতুক শাস্তি দিত না, কোনো মানুষকে উনি ফাঁসির কাষ্ঠরিতে ঝুলাইতো না, কোনো মানুষকে বাবা অবৈধভাবে জেলখানায় দিত না। এমন নীতিবান বাদশা এই পৃথিবীতে আর আসিবে না। নাই পরায়ণ ছিল। উনি একদিন অঙ্গীকার করলেন যে আমি যেহেতু এই রাজ্যের বাদশা, ইয়ামনের বাদশা আমি, বিদায় আমার সমকক্ষ আমার পার্শ্ববর্তী যত রাজ্য আছে কেউ আমার সমকক্ষ না, বিদায়ে আমি কখনো দুর্বল রাজ্যের সাথে আত্মীয়তা করব না, বিবাহ সম্বন্ধন করব না। এই জন্য তিনি ওয়াদা করলেন আমি দুর্বল রাজ্যের সাথে বিবাহ শাদী করব না। এইভাবে যাইতে 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 উনি এক পর্যায়ে বন্ধুরা আমার নজওয়ান হয়ে গেল, বিবাহ শাদী করলো না। একদিনকে বন্ধুরা আমার উনি কি করলেন? হরিণ শিকারে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়া বন্ধুরা আমার হরিণ শিকার করতে করতে সকলকে বিশাল একটা তাবু করলেন, তাবুর মধ্যে সকলে বিশ্রাম করতে শুরু করলেন। হঠাৎ বলিয়া বাবা এই বাদশা বালকাম তাবুর ভিতর থেকে উজিরকে ডাক দিয়ে বলল, উজিরে আজম আমি একটু একা একই আমি হাওয়া খাইতে চাই, এজন্য তোমরা আমাকে খোঁজাখুঁজি করো না, আমি জঙ্গলের মধ্যে চলে যাব। এবার খুঁজতে 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 জঙ্গলের মধ্যে চলিয়া গেল। জঙ্গলের মধ্যে যাইতে যাইতে বাবা হঠাৎ করিয়া উনি দূর থেকে লক্ষ্য করিয়া দেখে কালো একটা সাপ, বন্ধুরা আমার ফর্সা একটা সাপকে বন্ধুরা আমার জড়িয়া ধরিয়া খটস খটস করিয়া তাকে আঘাত করিতেছে। এবার বাদশা বালকাম চিন্তা করলেন এই শব্দ কোন থেকে আসে। উনি লক্ষ্য করিয়া দেখেন কালো একটা সাপ, বন্ধুরা আমার সাদা একটা সাপকে জড়িয়া ধরিয়া তার মাথার উপরে এত জোরে খটাস খটাস করিয়া আঘাত করিতেছে। আর সাদা সাপটা একদম বন্ধুরা আমার দুর্বল হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে। এবার বাদশা বালকাম বন্ধুরা আমার আগেকার বাদশারা, আগেকার রাজা বাদশারা এরা কিন্তু যোদ্ধা ছিল, কথা বলেন তো ঠিক না ব্যাঠি? এরা তীর চালাইতে পারতো, এরা ধনুক চালাইতে পারতো, এরা বন্দুক চালাইতে পারতো। এবার বাদশা বালকাম দূর থেকে লক্ষ্য করিয়া দেখে হায় রে
একজন দুর্বল সাপকে একটা শক্তিশালী সাপ ওকে হত্যা করে ফেলে দিতেছে, একে আমার রক্ষা করা দরকার। দূর থেকে বন্দুক চালায়া বাবা এমন ভাবে বন্দুক চালাইছে একদম কালো সাপটার মাথার ভিতরে ঢুকিয়া অপর পিস দিয়ে বাড়িয়া গেছে। এই কালো সাপটা ধপ করিয়া মাটিতে পড়িয়া ও মারা গেল। উনি টুকটাক করিয়া সাদা সাপটাকে হাতের টাইলের পরে নিয়া কতই না বন্ধুরা আমার তাকে সেবা সহ যত্ন করলেন। উনি তাবুতি নিয়ে আসলেন, লোহার একটা খাঁচার মধ্যে দুধ খাবার দিলেন, লোহার খাঁচার মধ্যে বন্দি করলেন। বারবার উঠিয়া সাপটাকে পরিচর্যা করতে শুরু করলেন। রাত্রি যখন 11টা বেজে গেল উনি আবারও সাপের কাছে দেখলেন, যা দেখলেন হ্যাঁ সাপটা সুন্দরভাবে সুস্থ হয়ে গেছে, দুধ পান করছে। দুধ পান করার পরে ও বিশ্রামে আসে। বাদশা চলে আসলেন। আবারও রাত্রি দ্বিপ্রহরের পর 12টার পর গেলেন, যা দেখলেন হ্যাঁ সাপটা একেবারে সুস্থ হয়ে গেছে। আবারও চলে আসলেন রাত্রি 3টার দিকে, আবারও খাঁচার কাছে গেলেন। লক্ষ্য করিয়া তাকায়া দেখলেন খাঁচা আছে সায়াপনা। কি আছে? খাঁচা আছে কি নাই? সাপ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা বালকাম চিন্তা করলেন এত ঘন ফাঁসাল, এর মধ্যে দিয়ে সাপ বাড়ানো সম্ভব না, তাহলে ব্যাপার কি? কিভাবে চলিয়া গেল? ফুটাও খুঁজে পায় না, কোন জায়গায় দিয়ে বের হলো এর হদাসও পায় না। উনি কি করলেন? তখন যাইয়া চিন্তা ভাবনা করলেন না এই সাপ কখনো বাড়ানোর যোগ্যতা রাখে না। বিরে আসলেন, বারবার চিন্তা করলেন, আবারও খাঁচার কাছে যায়, আবারও তার তাবুর কাছে আসেন, আবারও খাঁচার কাছে যায়, না পেরেশান। এইভাবে চিন্তা ভাবনা করতে তাল বাহানা করতে করতে 2 মাস 3 মাস অতীত হয়ে গেল। 3 মাস পরে বাবা আবারও হঠাৎ করিয়া উনি ওই জঙ্গলে আসলেন ভ্রমণ করার জন্য। আবারও উনি কি করলেন? একা একই জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করলেন। যাইতে যাইতে বন্ধুরা আমার একা একই জঙ্গলের মধ্যে হাঁটি আর চোখের পানি ফেলিয়া